দেড় বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আবাহনী মোহামেডানকে ছাড়াই আবারও মাঠে গড়াতে যাচ্ছে নারী ফুটবল লিগ। 11 দলের অংশগ্রহণে 29 ডিসেম্বর শুরু হয়ে পর্দা নামবে 30 জানুয়ারি। দলবদলের সংক্ষিপ্ত সময় এবং অনলাইনে কার্যক্রম সম্পন্ন করতে কিছুটা ভোগান্তিতে পড়তে হয় ক্লাবগুলোকে। এদিকে ফুটবলারদের কথা চিন্তা করে নিয়মিতভাবে লিগ আয়োজনের দাবি সাবেক স্ট্রাইকার শেখ মোহাম্মদ আসলামের। নিয়মিত নারী লীগ মাঠে না গড়ানোয় বাফুফের আবাসিক ক্যাম্পই ফুটবলারদের একমাত্র ভরসা। তবে দেড় বছরের আড়মোড়া ভেঙে আবারও মাঠে গড়াতে যাচ্ছে নারী লীগ। এমন অনিয়মিত প্রথা ভেঙে ফুটবলারদের মাঠের খেলায় ব্যস্ত রাখার পরামর্শ জাতীয় দলের সাবেক স্ট্রাইকার শেখ মোহাম্মদ আসলামের। লিগ এমন একটা জায়গা যে আপনাকে প্রতিনিয়ত আপনাকে রেকটিফাই করার সুযোগ করে দেয়, এবং আপনি কোথায় মিস করলেন, কোথায় আপনার ফল্ট হলো, এইগুলো আপনি রেকটিফাই হতে পারেন। সো এই জায়গাগুলোতে আপনার এর ব্যত্যয় ঘটানো যাবে না। হেড কোচ পিটার জেমস বাটলারের সাথে মনোমালিন্যের পর জাতীয় দল থেকে দূরে আছেন সাবিনা কৃষ্ণা মাসুরাদের মতো সিনিয়র ফুটবলাররা। নারী দলের উত্থানের পেছনে আসলাম স্বীকার করেন তাদের অবদানের কথা। পাশাপাশি অভিজ্ঞতাও একটি দলের বড় ভরসা বলে দাবি তার। একজন প্লেয়ারের যে অবদান, সে জীবনের ঝুঁকি নিয়ে অনেক সময় মাঠে ফুটবল খেলে, তো তার বিদায়টা যেন একটা সুখকর হয়। এবং বাংলাদেশের মন মানসিকতাই এরকম যে একটু পুরনো হয়ে গেলে ও শেষ। অভিজ্ঞ প্লেয়ারের অবশ্যই যে কোয়ালিটি প্লেয়ার তাকে দলে নেওয়া উচিত আমার মতে। এদিকে 29 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে 11 দলের অংশগ্রহণে নারী লীগ। এক মাসের এই টুর্নামেন্টে শনিবার ছিল দলবদলের শেষ দিন। অনলাইনে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে কিছুটা বেগ পেতে হয় ক্লাবগুলোর। তবে সব মিলিয়ে নারী ফুটবলারদের নিরাপত্তা সহ একটি প্রতিযোগিতামূলক টুর্নামেন্টের আশা ক্লাব কর্তাদের। এখানে যেভাবে প্লেয়ারদেরকে রাখা হয়েছিল আমরাও চেষ্টা করছি সেভাবে রাখার জন্য। আমি আমার দলের কথা বলছি, আর্মি আছে, আনসার আছে, তারাও মনে করেন যে ভালোভাবেই তারা রাখবে। আর বিকেএসপি তো নিজেই একটা ইনস্টিটিউট, সেখানেও ভালো থাকবে। ফিফা কানেক্টিংয়ের সিস্টেমে আমরা এই বছরে নতুন, তো এটা আমাদের জন্য একটু আসলে বার্ডেন হয়ে গেছে। আর বিশেষ করে এই দলবদলের যেই সময়টা কোনো ক্লাবের পক্ষে আসলে এই সময়টা পর্যাপ্ত না। কিংস কিংবা আবাহনী মোহামেডানের মতো ঐতিহ্যবাহী ক্লাবগুলোকে ছাড়াই শুরু হচ্ছে এবারের প্রতিযোগিতা। তাদের উপস্থিতি নিশ্চিত করা গেলে লিগের মান আরও বাড়ত বলে মনে করেন অংশগ্রহণকারী ক্লাবগুলোর কর্তারা। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা।